হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পিএসসি নিশা চ্যানেলে। আমি দেখতে পাচ্ছ অনেক ভোর ভোর প্রায় ঘড়িতে 3:20 বাজে ভোরবেলায় আমরা রেডি হয়ে গেছি। তো চলো রাস্তায় গিয়ে দেখাচ্ছি। এই যে আমরা সবাই রাস্তায় বেরিয়ে পড়েছি। অনেকজনে ছিলাম আমরা। তো চলো এবার গিয়ে দেখা হচ্ছে স্টেশনে। আর ভাবছো তো আমরা কোথায় যাচ্ছি? এটা সারপ্রাইজ। আমরা এই যে স্টেশনে চলে এসেছি। আমার তো খুব মজা হচ্ছিল। এই দেখো, এত রাতেও এত লোক স্টেশনে, দেখেছো? কারণ কি জানো, আমরা সবাই কোথায় যাচ্ছি? আরও লোক ছিল। এই যে এটা আমার একটা বোনু। আমরা যাচ্ছি হলাম দীঘাতে, সবাই যাচ্ছি। এই যে এটা আমার নিজের বোন। এই যে আমরা হাওড়া যাওয়ার ট্রেনে উঠেও পড়েছি মগরা থেকে। হাওড়া চলেও এসেছি। ওই যে একটা বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। আমার তো দেখে দারুণ মজা হচ্ছিল বন্দে ভারত থেকে। এই যে হাওড়া নেমেও পড়লাম। হাওড়াতে তো প্রচুর ভিড় ছিল অত সকালেও। তো এবার শুধু অপেক্ষা দীঘার যাওয়ার ট্রেনটা আসার। তো দেখা যাক কতক্ষণে আসে। এই যে এবার আমরা দীঘা যাওয়ার ট্রেন চলেও এসছে আর উঠেও পড়েছি। আমি তো খুব 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 এক্সাইটেড ছিলাম, দারুণ মজা করছিলাম, অনেক নাচানাচি হচ্ছিল। তো ফাইনালি অনেক মজা করার পর আমরা দীঘা চলে এলাম। এই যে, তো এবার আমরা ফ্ল্যাটে যাওয়ার জন্য ফ্ল্যাটেও চলে এসেছি। চলো তোমাদের পুরোটা দেখাই। এই যে ওইটা আমাদের রুম। আমার বাবার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমরা নিচের রুমে ছিলাম আর বাদ বাকিরা ওপরের রুমে ছিল। এই যে এটা রিসেপশন। তো রিসেপশনটা খুব সুন্দর ছিল। চলো এবার ওপরটা দেখাই। ওপরটাও খুব সুন্দর ছিল। সবাই সমুদ্রে চান করতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিল। দারুণ মজা হচ্ছিল। এই যে এই সব রুমগুলো সব আমাদের, মানে আমরা মোট 30-40 জনা গেছিলাম একসাথে। তো খুবই মজা হয়েছে। যে সবাই রেডি হয়ে গেছে সমুদ্রে চান করতে যাবে বলে। এই একটা রুম, এই রুমটাও খুব সুন্দর ছিল। চলো তোমাদের আর একটা রুম দেখাই। সেই রুমটার ভেতরে যে কি হচ্ছিল, যারা ছিল ভেতরে তারাই জানে। সব দাদারা গান চালিয়ে নাচানাচি লাফালাফি খাটের ওপর করছিল। তো ফাইনালি আমরা স্নান করতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম, চলেও এসেছি সমুদ্রের কাছে। এই যে আমার তো দারুণ লাগছিল। এই যে এত ঢেউ খাচ্ছে এনারা যে শুয়েই পড়েছে। তো অনেক ঢেউ খাওয়ার পর, দুপুরে খাওয়া দাওয়ার পর সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়লাম আবার ঘোরার জন্য। আবার বিচের ধারে এলাম। বিচের ধারটা তো খুবই সুন্দর লাগছিল রাতের বেলায়, যেন মনে হচ্ছিল পুরো মেলা বসেছে। আমি তো খুব খুব এক্সাইটেড। এটা আমি বারবারই বলছি, যেহেতু সত্যিই আমি খুব এক্সাইটেড ছিলাম।
এই যে দেখো, যারা হয়তো দীঘা গেছো তারা হয়তো সব কিছু এগুলো দেখেছো। কত কাজু, আমান, গজা, খাজা, সব লাড্ডু, সোনপাপড়ি, কত কিছু। তো দেখো এবার সমুদ্রের ঢেউ। তো আমরা এবার একটু সমুদ্রের সাইডটা ঘুরতে বেরোলাম। তো এবার মার্কেটে ঢুকবো। এই দেখো মার্কেটটা খুবই সুন্দর ছিল। আমার তো মার্কেটটা খুব দারুণ লেগেছে, যে অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায়। দাম বেশি হলেও কিন্তু খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিস ছিল সেখানে। যে এবার আমরা বেরিয়ে পড়লাম মার্কেট থেকে। রাত অনেকটাই হয়েছিল, 10:30 পৌনে 11টা বেজে গেছিলো। সেই জন্য আর আমাদের খাবার হোটেলের ওখানে বলে দিচ্ছিলো যে 11টা পর্যন্ত খোলা থাকবে। সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম খাবার জন্য। তো ফাইনালি আমরা খাবার হোটেলে চলে এসেছি। তো এটা ছিল আমাদের দীঘার নেক্সট দিন। তো আমরা ভোরবেলায় বেরিয়ে পড়েছি সূর্য ওঠা দেখতে। তাও অনেকটাই দেরি হয়ে গেছিলো। এই যে আমরা চলে এসেছি ব্রিজের ধারে, যেন সূর্য উঠতেই চাইছিল না। জল কতটা কমে গেছিলো ভোরবেলায়, দেখতেই পাচ্ছ। আমার তো ভিউটা তো দারুণ লাগছিল, ভোরবেলার ভিউটা অসাম অসাম। এই দেখো হালকা হালকা সূর্য উঠছে। তো ওই যে অনেকক্ষণ পর সূর্যকে দেখা গেল, যদিও বা তবুও আবছা আবছা মেঘে ঢাকা। যে সকালের ভিউটা তো আমার দারুণ লাগছিল, আকাশ সমুদ্র সব কিছু মিলিয়ে। তো আমরা তাড়াতাড়ি রুমে চলে আসি, দিয়ে আমরা উদয়পুর যাওয়ার জন্য রেডি হয়ে যাই। এই যে আমরা বেরিয়েও পড়েছি। আমাদের গোপু সোনা এখন উদয়পুরে যাচ্ছে, হলুদ জামা পরেছে। আমার ছেলেও হলুদ জামা পরেছে, সেটা ম্যাচিং করে পড়েছে। আর আমি কালো, মনটা তো খুব কালো, সাথে বাঘ আছে। এই যে কালো তো আমরা ফাইনালি উদয়পুর চলেও এলাম। তো উদয়পুর জায়গাটা তো আমার খুবই ভালো লাগলো। সব থেকে ভালো লাগলো যে ওখানকার যে ওই কাঁকড়া মাছের ঝাল টাল খাওয়ার ওই জায়গাটা। এই যে এইখানটা আমার ভালো লাগলো আরো। তো আমি তো ভাবছিলাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায়। তো দেখা যাক, চলো। তো ফাইনালি চিংড়ি মাছের ঝালই নিয়েছিলাম, অসাধারণ ছিল। কিন্তু গাইস প্রচুর ঝাল ছিল, আমার চোখ দিয়ে জল। এই যে এটা আমাদের ছিল থার্ড দিন দীঘাতে, আমাদের বাড়ি যাওয়ার দিন। তো আমরা বেরিয়ে পড়েছি। আমার তো খুব মন খারাপ লাগছিল, তো কিছু করার নেই, বাড়ি তো যেতেই হবে, কি করব। তো আমরা সবাই এবার বেরিয়ে পড়লাম। এবার স্টেশনে যাওয়ার জন্য আমরা অটোতেও চেপে পড়েছি। এই যে আমি একটু সমুদ্রের দিকটা তাড়া করে দিয়েছিলাম। তো ফাইনালি আমরা দীঘা স্টেশনে চলেও এলাম। ওই যে আমার বাবা যাচ্ছে ট্রলি নিয়ে, আর আমাদের ট্রেন দাঁড়িয়ে ছিল। তো ট্রেনে উঠলাম, তো ট্রেন ছেড়েও দিল। আমি একটু দীঘা স্টেশনটাকে টাটা করে দিলাম। তো এবার
হাওড়ায় গিয়ে দেখা হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে